হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে হবে, আল্লাহ ওয়ালাদের বা আমার সহচার্যে থাকতে হবে, আল্লাহর নেক বান্দাদের অনুসরণ করতে হবে। কারণ আল্লাহর নেক বান্দা ওলি আউলিয়াদের সহচার্যে না থাকলে সহজে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, দুনিয়ায় যেমন বা আমার মাধ্যমিক, এইচএস, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলে টিচার লাগে, মাস্টারের সহচার্যে থাকতে হয়, মাস্টারের সব সংস্পর্শে থাকতে হয়। বিপদ আপদ, সুবিধা অসুবিধা কোনো কিছু বুঝতে না পারলে মাস্টারের কাছ থেকে জেনে নিতে হয়। তেমন আল্লাহকে আপনি পাওয়ার চেষ্টা করছেন, নবীকে আপনি চেনার চেষ্টা করছেন, নিজে নিজেই নবীকে চিনতে পারবেন না, নিজে নিজেই আল্লাহকে চিনতে পারবেন না, জানতে পারবেন না। এই জন্য যারা আল্লাহকে চেনে, নবীকে চেনে, এরকম মাস্টারের সহযোগিতা আমার আল্লাহ এবং রাসূলকে জানতে হবে, চিনতে হবে। হে তরুণ যুবকেরা, এই নির্দেশ কার? বলবেন হুজুর আপনি যে কথা বলছেন এর পেছনে কি কোনো এভিডেন্স আছে, দলিল আছে? দলিল ছাড়া মুহিবুল্লাহ হুসাইনি কথা বলে না, দলিল ছাড়া আমি কথা বলি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তুমি যেটা জানো না সেটা তুমি জাননে ওয়ালাদের কাছে গিয়ে জেনে না। জানি না বললে আল্লাহ ছাড়বে না। আলহামদুলিল্লাহ, অনেক উলামা হযরতদের নাম এখানে আছে মাশাআল্লাহ। ফুলবাড়ি পশ্চিম পাড়া যুবক বৃন্দ, গ্রামবাসী বৃন্দের পরিচালনায় আজকের এই বাৎসরিক ইসালে সব আমি আপনাদের ভাই, আপনাদের খেদমতে এসেছি। দু চার কথা আলোচনা করব। ওয়াজ বেশি সময় দরকার নাই, যদি আমরা ওয়াজের মতো ওয়াজ হয় আর শ্রোতা যদি শোনার মতো শোনে, 1 ঘন্টায় কাফি, 1 ঘন্টায় যথেষ্ট। এটা আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা নয়, এটা আমার দাদা জান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা নয়। এই কথাটা স্বয়ং রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয়তম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দয়ার নবী বলছেন, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা, 1 ঘন্টা ইলমের দর্স নাও। দর্সের মতো যেন দর্স হয়, যিনি দর্স দিচ্ছেন তিনিও যেন ঠিকভাবে দিতে পারেন, আর যিনি নিচ্ছেন তিনিও যেন ঠিকমতো নিতে পারেন। একটা হইচই হলো, সঙ্গে সঙ্গে হাওয়া, এই কথা শুনতে শুনতে অন্যদিকে মন, বুঝতেই পারলেন না, শোনাই হলো না। তাহলে শোনার মতো শুনতে হবে, বলার মতো বলতে হবে। আল্লাহর নবী বলেন, সেটা যদি সাআতান, 1 ঘন্টা যদি হয়, 1 ঘন্টা, only 1 hour, only 1 hour, যদি সেটা 1 ঘন্টাও হয়, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো হবে। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। এই সমস্ত পাক মাহফিল গুলোর ব্যবস্থা যিনি করেছিলেন আজ থেকে 100 বর্ষ পূর্বে, এই সমস্ত মাহফিল গুলো যিনি কায়েম করেছিলেন, আপনারা আমার গ্রামে গঞ্জে যিনি মাদ্রাসা, মসজিদ, মক্তব কায়েম করেছিলেন, ভাই আমার আজ থেকে 100 বর্ষ পূর্বে, সেই সময় বাংলার জমিনে কেউ প্রভাব বিস্তার করতে পারেনি। ইউপি থেকে হে তরুণ যুবকেরা, উত্তরপ্রদেশ থেকে, এছাড়া অন্যান্য রাজ্য থেকে ভাই আমার
আলেম ওলামারা এসে তারা হিন্দি ভাষায় মানুষকে বোঝাতে পারেনি, যিনি বাংলার জমিনের মানুষকে, বাংলা আসাম ত্রিপুরা বাংলাদেশের মানুষকে বাংলায় যিনি বুঝিয়েছিলেন, বাংলা আসাম বাংলাদেশ ত্রিপুরার মানুষকে, বাংলাদেশের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে হেদায়েত যিনি করেছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আপনার আমার মুজাদ্দিদুজ্জামান। দেওবন্দটা ইউপিতে, দেওবন্দের মানুষেরা তারা কি উর্দু ভাষা নালে হিন্দি ভাষা ব্যবহার করে। বেরেলভিটাও হচ্ছে ইউপিতে, তাদেরও দেশের তাদেরও রাজ্যের মানুষেরা হয় উর্দু ভাষা নালে হিন্দি ভাষা ব্যবহার করে। তো তারা যখন আমাদের দেশে এসে হিন্দিতে উর্দুতে ওয়াজ করতে লাগলো, বাঙালি মানুষ হিন্দি উর্দু সহজে বুঝতে পারে? বাবা কি বলে, ওয়াজই ঠিক মতো শোনে না। তারা এসে খুব একটা সুবিধা করতে পারলো না। তাহলে আজ থেকে 150 বছর আগে আজকে তাই দেওবন্দের আলেমরা, বেরলভিদের আলেমরা, যারা বড় বড় সত্যিকারের আলেম, তারা স্বীকার করে এই বাংলা আসাম ত্রিপুরা বাংলাদেশ উপমহাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে যে ব্যক্তিটার সবচেয়ে বেশি অবদান, যে ব্যক্তিটা এদের হেদায়েত করেছে, এদের নামাজ শিখিয়েছে, এদের মাদ্রাসা দিয়েছে, এদের মসজিদ দিয়েছে, এদের ইসলামে সব দিয়েছে, এদের জালসা দিয়েছে, এদের দাঁড়িয়ে পেচ্ছাপ করতে হয়, বসে পেচ্ছাপ করতে হয়, পেচ্ছাপ করে পবিত্র হতে হয়, এদের ঘরের মেয়েদের পর্দা শিখিয়েছে, এদের হেদায়েত দান করেছে, সেই মানুষটার অন্য কেউ নন, তিনি হলেন পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এখন তো অনেক দলমত, যত দিন যাচ্ছে তত আসছে আর আসবে। এ তো আমার নবীর কথা, 73টা দল হবে, কি কথা ঠিক না ভুল? কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদুন ফিল জান্নাত, তার মধ্যে একটা দল ডাইরেক্ট জান্নাতি হবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হুজুর সেটা কোন দল, সেটা কোন দল? আল্লাহর নবী বলে, যে দলে আমি আছি, আমার সাহাবায়ে কেরামরা যে দলে আছে। জোরে হবে না? আচ্ছা, আমরা যে দলটায় আছি এই দলটা লোকে বলে ফুরফুরা সিলসিলার দল, না ভুল বলে। ফুরফুরা সিলসিলা মানে, ফুরফুরা তো একটা গ্রামের নাম, একটা জায়গার নাম। সিলসিলা মানে হলো নেটওয়ার্ক, চেন। গ্রামের আবার চেন হয় নাকি? আসলে ইন্ডিকেট করা হয়, মানে মানুষ বলে এক কিন্তু বোঝাতে চায় আর এক। ফুরফুরা সিলসিলা বলতে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার দেখানো সিলসিলা। সিলসিলা মানে হচ্ছে নেটওয়ার্ক, চেন। নেটওয়ার্ক, চেন। দাদা হুজুর কেবলার চেন বলতে দাদা হুজুর কেবলা যে চেনটা দেখিয়ে দিয়েছেন, যে নেটওয়ার্কটা ধরেছেন, সেই নেটওয়ার্কটা বোঝায়। ভালো করে বুঝবেন। তো দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ওই জন্য বলে, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা ভাই আমার আমরা যেটা বলি, দাদা হুজুর পীর কেবলা তিনি নিজস্ব দল তৈরি করেননি, তিনি যে দলটার কথা বলেছেন সেটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আল্লাহ এবং রাসূলের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এখন অনেক মানুষ, অনেক নতুন নতুন শেখ বের হচ্ছে, মোবাইলের বক্তা বের হচ্ছে, ইউটিউবের বক্তা বের হচ্ছে, কড়া কড়া কথা বলছে, যে কথা আপনার বাপ 14 পুরুষ কোনোদিন শোনেনি। বলছে ইমামে আজম আবু হানিফা কিছু জানে না, ইমামে আজম আবু হানিফার বিরুদ্ধে কটূক্তি করছে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে বেদাত। যে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক গ্লাস পানি নিয়ে সারা রাত মায়ের জন্য দাঁড়িয়েছিলেন ছোটবেলায়, মায়ের দোয়া, মা দোয়া করেছিলেন, বাবা বাইজিদ কখন থেকে দাঁড়িয়ে আছো? বলে মাগো তুমি বলেছিলে পানির পিপাসা লেগেছে, মা বাবা একটু পানি পান খাওয়াতে পারিস বাবা বাইজিদ? আমি গিয়ে দেখলাম কলসিতে পানি নাই মাগো, মাগো কলসিতে পানি নাই। আমি চিন্তা করলাম আমার জননী মা পানি চেয়েছে, যে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, পিপাসার সময় আমার মা অসুস্থ, আমি যদি পানিটা না খাওয়াতে পারি, আমি বাইজিদ আমার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তা আমি পানি আনতে চলে গেছিলাম মা রাতের বেলা,
পানি আনতে চলে গেছিলাম, পানি যখন নিয়ে এলাম, নিয়ে এসে যখন গ্লাসে ভরলাম, দেখলাম মা তুমি ঘুমিয়ে গেছো, তোমাকে যদি আমি তুলি তাহলে তোমার কষ্ট হবে মা, মাগো তোমার কষ্ট হবে, তোমার ঘুমটা ভেঙে যাবে, তাই আমি তোমার মাথার ঘোড়ায় আমি দাঁড়িয়েছিলাম পানিটা নিয়ে। আমার মায়ের যখন ঘুমটা ভাঙবে তখনই আমি আমার মাকে পানিটা পান করিয়ে দেব। মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মায়ের ঘুম ভাঙছে, চোখ খুলছে, খুলি দেখছে বাবা বায়েজিদ তুমি দাঁড়িয়ে আছো। হ্যাঁ গো মা, তুমি পানি খেতে চেয়েছিলে মা, আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। বাবা সারা রাত ধরে দাঁড়িয়ে আছো? হ্যাঁ মা, সারা রাত ধরেই দাঁড়িয়ে আছি। আহ, মায়ের অন্তর থেকে দোয়া বেরিয়ে। মা বলল বাবা বায়েজিদ তুমি তোমার আরামকে হারাম করে, তুমি তোমার আরামকে ত্যাগ করে দিয়ে আমি মায়ের খিদমতে সারা রাত কাটিয়ে দিয়েছো। আমি মা, নবী বলছেন মায়ের দোয়া কবুল হবেই হবে। দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, তিন শ্রেণীর ডাক আল্লাহর আরশে কারেন্টের মতো কবুল হয়। তার মধ্যে একটা হলো বাপ মায়ের দোয়া। আমার দোয়া কবুল হবে কি জানি না বাবা বায়েজিদ, তবে তোমার জন্য আমি দোয়া চাই আল্লাহ যেন তোমাকে এত বড় ওলি আল্লাহ বানান, সুলতানুল আরেফিন। সমস্ত আরেফ হলো আল্লাহর ওলিদের একটা ক্যাটাগরি, সেই আরেফ ওলিদের আল্লাহ তোমাকে বাদশা সুলতান বানিয়ে দেয়। সেই বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহিকে এরা বলে বেদাতি, এরা বলে বেদাতি। এদের জবান এত বেড়েছে, বাড়তে 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 এরা আপনার আমার মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, কটূক্তি করে। ভাই আমি খারাপ হতে পারি, আমি ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা, আমার ব্যবহার, আমার কালচার, আমার কথাবার্তা, আমার ইবাদত, আমার ব্যবহার আপনি খারাপ পেতে পারেন, কিন্তু মুজাদ্দিদুজ্জামান তাবিজ করা মৌলবী ছিলেন না, পীর সাহেব ছিলেন না, সাধারণ পীর সাহেব ছিলেন না, যিনি মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ নিয়ে সনদ প্রাপ্ত হয়ে বাংলার জমিনে ফিরেছিলেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এটা হলো সিয়াসিত্তা 6টা হাদিস। এছাড়া হাদিসের আরো অসংখ্য গ্রন্থ আছে। এই রকম 40টা হাদিসের গ্রন্থের পরিপূর্ণ মুকাম্মাল ভাই আমার সনদ প্রাপ্ত আলেম হয়ে তিনি ভাই আমার মদিনার জমিন থেকে বাংলার জমিনে তিনি ফিরেছিলেন। সেই মুজাদ্দিদুজ্জামানকে ওরা বলে আমার দাদা হুজুর পীর কেবলা সানে কটূক্তি করে, নিন্দা মন্দা করে, হ্যাঁ দাদা হুজুর পীর কেবলার বিরুদ্ধে বিরোধিতা করে। এদের জবান বাড়তে 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 এমন একটা জায়গায় পৌঁছেছে, এরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলছেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানিয়ে দিতেন তা আমার আল্লাহ হযরতে ওমরকে নবী বানিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা বলে বেদাতি। কেন বলে জানেন? বলে তার কারণ হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে 20 রাকাত নামাজ চালু করেছিলেন তারাবির। এরা 20 রাকাত পড়ে না, এরা 8 রাকাতের লোক, এজন্য এদের পছন্দ হয় না। এরা শর্টকাটে সম্মানিত, অল্পতি এরা জান্নাত নিয়ে নেবে, কষ্ট বেশি করবে না। তো এরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত নামাজ প্রতিষ্ঠা করেছিলেন, তারাবির নামাজ রাষ্ট্রীয়ভাবে। তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা বলে বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওসমান জিন্নুরাইন, যে ওসমান জিন্নুরাইন সম্পর্কে আমার নবী বলেছেন ওসমান আমার জান্নাতের বন্ধু। যে ওসমান জিন্নুরাইন দ্বীনের জন্য এত মেহনত করেছে, কত বড় দরজার আল্লাহর
ভাই আমার নবীর সাহাবী ছিলেন যিনি কোরআন মাজিদকে একত্রিত করেছে, যাকে জামিউল কোরআন বলা হয়, কোরআন জামাকারী সাহাবী বলা হয়। ভাই আমার, দোস্ত আমার, সেই ওসমান জিন্নুরাইনকে এরা বলে বেদাতি। কেন বলে? জুম্মার দিনে খুদ ভাই আমার সানি আজান, দ্বিতীয় আজান চালু করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন ওসমান জিন্নুরাইন। তো ওসমান জিন্নুরাইন দ্বিতীয় আজান অনুভব করেছিলেন যে দ্বিতীয় আজান দেওয়া দরকার, দ্বিতীয় আজান দেওয়া দরকার। তো এতে আরো জুম্মার দিনের মানুষ, অনেক মানুষ আসে, দূর দূরান্ত থেকে আসে, তো সুবিধা হবে। তো সুবিধার্থে তিনি জুম্মার দিনে সানি আজান প্রতিষ্ঠা করেছিলেন। এর জন্য এরা ওসমান জিন্নুরাইনকে বলে বেদাতি। ভাই আমার, এই ওসমান জিন্নুরাইন, ওমর ফারুক, ইনারা কারা? আমার আল্লাহ রাব্বু, আমার নবী, দয়ার নবী এই সমস্ত সাহাবাদেরকে ঘোষিত জান্নাতি বলেছেন। 10 জন আশারায়ে মুবাশশিরা যাদের বলা হয়েছে, সুসংবাদ প্রাপ্ত আশারা মানে 10 জন, সুসংবাদ প্রাপ্ত 10 জন যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন, রাসূল পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই রকম 10 জনের মধ্যে এই সমস্ত সাহাবারা হলেন সেই 10 জনের মধ্যে। শুধু তাই নয়, 4 খলিফা, খোলাফায়ে রাশিদিন যাদের বলা হয়েছে, তার মধ্যে ওমর ফারুকের নাম আছে, ওসমান জিন্নুরাইনের নাম আছে। এদের জবান এত বেড়ে গেছে, এরা এই সমস্ত সাহাবাদেরকে বলছে বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। এরা বেদাতের ঠিকা নিয়েছে, এরা ভাই আমার হারামের ঠিকা নিয়েছে। কথায় কথায় এরা হারাম চালায়, কথায় কথায় এরা বেদাত চালায়, এরা কথায় কথায় ফতোয়া দেয়। তুমি ফতোয়া দেওয়ার কে হে? ফতোয়া দেওয়ার কে হে? অপারেশন করতে গেলে ডাক্তার হতে হয়, আবার যেমন তেমন ডাক্তার হলে হয় না, সার্জন হতে হয়। সার্জন হলে তবে ছুরি চালানোর তার অধিকার আছে। তো ফতোয়া দিতে গেলেও তো সার্জন হতে হবে। তার মানে 17 বছর মাদ্রাসায় পড়ার পরেও স্পেশাল আরো 2 থেকে 3 বছর পরে স্টাডি করতে হবে, মুফতির আন্ডারে থাকতে হবে, থেকে অপারেশন করার সিস্টেমটা বুঝতে হবে, তারপর ফতোয়া দিয়ে তুমি অপারেশন করবে। হারাম হালাল বলা মানে অপারেশন করে দেওয়া, বুঝতে পারছো? অপারেশন করে দেওয়া, বাদ দেওয়া, জুড়ে দেওয়া, তাই না বাবা? এমন কথা বললে সেটা বাদ হয়ে গেল, হারাম হয়ে গেল, মানে বাদ দিয়ে দিলে, কেটে বাদ। আর এমন কথা বললে যেটা জুড়ে দিলে। তাহলে এই যে এত বড় পাওয়ার তোমার হলো, এর জন্য 18-19 বছর পড়তে হয়। তুমি পড়েছো? পড়েছো? মুর্শিদাবাদের শায়েখ বলছে আমি মাদ্রাসায় পড়িনি, তো ফতোয়া দিচ্ছ কেন? ফতোয়া দেয়, তাদের শ্রোতাও আছে, ভক্তও আছে। যেমন ডাক্তার তেমন তার পেশেন্ট, রোগী বাঁচুক আর মরুক দেখার দরকার নাই। ভাই ডাক্তার যদি সেই রকম ডাক্তারি না পাস করে, অপারেশন করে, তার কাছে যদি পেশেন্ট যায়, রোগী বাঁচবে না মরবে? মরে বাঁচবে না মরবে? ভাই আমার মুর্শিদাবাদের ডাক্তার সার্জন এখন শেখ হয়ে গেছে। শেখ জিজ্ঞাসা করছে কতদূর পড়াশোনা করেছো? বলছে আমি মডার্ন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি। মডার্ন হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, ইসলামিক হিস্ট্রিও নয়, মাদ্রাসায়ও যায় না, টাইটেল এমএ কুদুরি হেদায়া। ভাই আমার এই সমস্ত যে কিতাবগুলো আরবি কিতাব চোখে দেখেনি, 2 লাইন আরবি পড়ার ক্ষমতা নাই, এখন ফতোয়া দিচ্ছে স্টেজে ওঠে হারাম 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 করে। কি রে ভাই, এই ফতোয়া দেওয়ার অধিকার সবার আছে, অপারেশন করার অধিকার সবার আছে। ডাক্তারি না পড়ে সার্জন না হয়ে অপারেশন করতে হবে, রোগী বাঁচবে? ও কে বাঁচলো আর কে মরলো দেখার দরকার নাই। এই জন্য বলে নিম মৌলবী, ভাই আমার নিম মৌলবী, নিম ডক্টর খতরায় জান, নিম ডক্টর খতরায় জান, আর নিম মৌলবী খতরায় ঈমান। অল্প বিদ্যার ডাক্তার যদি হয় তা জান চলে যাবে পেশেন্টের, আর অল্প বিদ্যার মৌলবী হলে ঈমান চলে যাবে। বুঝতে পারছেন ভাইরা আমার? বলছে আমি মাদ্রাসাতে পড়িনি, আমি ইসলামিক হিস্ট্রি নিয়েও পড়িনি, আমি মডার্ন হিস্ট্রি পড়েছি। মডার্ন হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি পড়ে আর ফতোয়া দিচ্ছে। এই একটা শায়েখ, আগে হচ্ছে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে। আর একটা শায়েখ বেরিয়েছে দেখবেন, ফুরফুরা শরীফের বিরুদ্ধে খুব বড় বড় কথা, বড় বড় কথা খুব জোর বলছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনলাম সে নাকি রাজমিস্ত্রি করতো আগে, সেখান থেকে শায়েখ হয়ে গেছে। আর এখন ঘন ঘন সেও ফতোয়া দিচ্ছে। মোবাইলটা যদি আমার ওয়ান হয়, তার আরেকটা ফতোয়া আমি আপনাদেরকে শুনিয়ে দেব। কারণ এখন তো বুঝতেই পাচ্ছেন, একটু ডকুমেন্টস সঙ্গে রাখতে হয়, না হলে আবার
বোঝাতে অসুবিধা হয়। দেখা যাক আছে না নাম আছে না আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম। আব্দুর রশিদ নাম রাখা হারাম? একদম নাই, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। বলে রশিদ আল্লাহর নাম, নামগুলো খুব সাবধান। বলছে রশিদ আল্লাহর নাম নাই, আর রশিদ দুটো আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন আছে নাকি। আর আপনারা গিয়ে ওই কোরআন শরীফটা খুলবেন, খুলে প্রথম পাতায় নালে শেষ পাতায় দেখবেন আমার আল্লাহর 99টা সিফাতি নাম আছে। সিফাতি নাম গুণবাচক যেটাকে বলা হয়, একটা জাতি নাম, মৌলিক নাম, মূল নাম, জাত নাম। আর একটা সেটা জাত নাম, সেটা হলো আল্লাহ। আর বাকি 99টা আছে কি সিফাতি নাম, গুণবাচক নাম। সেই শেষের দিকে দেখবেন আর রশিদ বলে আল্লাহর একটা নাম আছে। এ বাবু সেটাও জানে না যে আল্লাহর একটা আর রশিদ নাম আছে। বলছে আল্লাহর নাম রশিদ আছে নাকি? রাখা যাবে না, হারাম। আবার হারাম মুফতি সাহেব থেকে জিজ্ঞাসা করবেন কোন বিষয়ে হারাম বলতে গেলে কতটা জ্ঞান অর্জন করতে হয়। ডাইরেক্ট কোরআনের নস দ্বারা একেবারে নিশ্চিতভাবে আপনাকে দেখাতে হবে আল্লাহ সেখানে হারাম করেছেন, কিংবা সহিহ হাদিস থেকে ডাইরেক্ট দেখাতে হবে যেটা হারাম করেছেন আল্লাহর নবী। যেমন একটা উদাহরণ দিন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এখানে আমার আল্লাহ তিনটে জিনিসকে হারাম করেছেন, তিনটে জিনিসকে হারাম করেছেন। একটা হলো চতুষ্পদ মরা প্রাণী খাওয়া আল্লাহ হারাম করেছে, মৃত জীব খাওয়া আল্লাহ হারাম করেছে। আর একটা হলো প্রবাহিত রক্ত খাওয়া আল্লাহ হারাম করেছে। আর একটা হলো লাহমাল খিনজির, অর্থাৎ শূকরের গোশত খাওয়া আল্লাহ হারাম করেছে। তো আব্দুর রশিদ নাম রাখাটা হারাম কথা করেছে, ডাইরেক্ট দেখাও তো দেখি। আর রশিদ বলছে নামই নাই। কোরআন মাজিদ খোলো, আল্লাহর সিফাতি নামগুলো কারো যদি রাখা হয় তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হয়। এইজন্য লক্ষ লক্ষ মানুষের নাম আব্দুর রহমান আছে না নাই? আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রশিদ আছে না নাই? কি করবেন বলুন দেখিনি। এখন আমাদের ঘরের ছেলেরা কিছু বোঝে না, তারা ও যা দিচ্ছে না, কিন্তু ঈমানটা যে চলে যাচ্ছে তার বেলায় হোশ নাই। বলছে শাহজাহান নাম রাখা চলবে না, জাহাঙ্গীর নাম রাখা চলবে না। কেন চলবে না সেটা খুলে বলেনি। আমি যতটুকু জানি কেন বলতে চাইছে চলবে না, তার কারণ হলো ও বোঝাতে চাইছে যে শাহজাহান নামটা, জাহাঙ্গীর নামটা আল্লাহর সঙ্গে শিরক হয়ে যাবে। কেন না, শাহজাহান বলতে জাহানের বাদশা। তো জাহানের বাদশা তো আল্লাহ, কোন মানুষের নাম কেন হবে? জাহাঙ্গীর মানে জাহানের গীর, গীর মানে বাদশা, জাহানের গীর মানে জাহানের বাদশা। তো জাহানের বাদশা তো আল্লাহ, তো মানুষের কেন নাম হবে? ও বোঝে না যে এমন অনেক নাম, এমন অনেক জিনিস আছে, শুনতে একই, ব্যাখ্যা আলাদা, মানে আলাদা, নিসবত আলাদা। যেমন মনে করুন পানি, আমরা পুকুরের পানি, কলের পানি, নদীর পানি, সমুদ্রের পানি বলি, ওটাও পানি। আবার জামজামের পানি, তাহলে জামজামের পানি আর আপনার এখানের কলের পানি এক নাকি? তাহলে বলেন এক, তাহলে ওটাকে পানি বলবেন না অন্য কিছু বলবেন? শরবত বলবেন নাকি? পানি তো বলবেন রে বাবু, হ্যাঁ? তাহলে এটাও পানি, সেটাও পানি। এটা হলো আপনার কলের পানি, সেটা হলো জামজামের পানি, দুটো পানি এক নয়। হাউজে কাউসারের পানি, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ কোরআনে বলেছেন হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি আর আপনার এলাকার পুকুরের পানি এক নাকি? তাহলে এটাও পানি বলবেন, ওটাকে পানি ছাড়া অন্য কিছু বলবেন? কিন্তু ব্যাখ্যা, মানে, নিসবত আলাদা আলাদা। যেমন বাইতুল মানে ঘর, আরবিতে বাইতুল মানে, দুজন আলেম আছে জিজ্ঞাসা করেন, বাইতুল মানে হলো ঘর। এখন আপনার এই ঘরটাকেও বাইতুল বলা হয়, বাইতুল এটাও ঘর, বাইতুল
তাই তো? আচ্ছা, আর কাবা ঘরটাও ঘর, ওটাকেও বলা হবে বাইতুল, ওটাকে অন্য কিছু বলা হবে না। বাইতুল্লাহ বলে না, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, তাহলে ওটাও তো আল্লাহর ঘর, আর এটা আপনার ঘর, এটাও ঘর ওটাও ঘর, তো এটাকে ঘর বলেন, ওটাকে অন্য কিছু বলবেন নাকি? আরো উদাহরণ দেওয়া যেতে পারে, কিতাবুন, কিতাবুন মানে বই, কিতাবুন মানে কি? বই। আপনার ঘরে যে বইগুলো আছে ওগুলোকেও বলে কিতাব, আর কোরআন মাজিদকেও বলে কিতাব। তাহলে কোরআন মাজিদ আর ঘরের কিতাবটা দুটো এক হলো? হলো না। অর্থাৎ এই শাহজাহান আর ওই আমার আল্লাহ কুল কায়নাতের জাহানের বাদশা, ওই বাদশার এই বাদশা এক নয়। নিসবত আলাদা, ব্যাখ্যা আলাদা, মানে আলাদা, টেন্ডেন্সি আলাদা, অ্যাটিটিউড আলাদা, নিসবত আলাদা। এখন কে বোকাদেরকে বোঝাতে যাবে? এইজন্য তো পড়তে হবে, পড়াশোনা করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো আখেরি জামানা বাপজি, ঈমান বাঁচানো বড্ড দায়। কথাগুলো একটু প্রথমেই বলে নিলাম, সেজন্য একটু বুঝিয়ে দিলাম, কারণ এই কথাগুলো না বললে না আপনারা বুঝতে পারবেন না। বাপ ভাইরা আমার, এই সমস্ত বক্তাদের বক্তব্য যদি চলেও আসে, যদি শোনেন, মনে রাখবেন যে বক্তব্যের মাধ্যমে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, এমন বক্তব্য যদি শুনেও ফেলেন, বুঝতে পারবেন এটা নবী প্রেমওয়ালা বক্তার বক্তব্য নয়, এটা ওলিদের প্রেমওয়ালা বক্তার বক্তব্য নয়। ওই বক্তার বক্তব্য যদি শুনেও ফেলেন, কিন্তু গ্রহণ করা যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে হবে, আল্লাহ ওয়ালাদের বা আমার সহপত সহচার্যে থাকতে হবে, আল্লাহর নেক বান্দাদের অনুসরণ করতে হবে। কারণ আল্লাহর নেক বান্দা ওলি আউলিয়াদের সহচার্যে না থাকলে সহজে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, দুনিয়ায় যেমন বা আমার মাধ্যমিক, এইচএস, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলে টিচার লাগে, মাস্টারের সহচার্যে থাকতে হয়, মাস্টারের সব সংস্পর্শে থাকতে হয়, বিপদ আপদ সুবিধা অসুবিধা কোনো কিছু বুঝতে না পারলে মাস্টারের কাছ থেকে জেনে নিতে হয়। তেমন আল্লাহকে আপনি পাওয়ার চেষ্টা করছেন, নবীকে আপনি চেনার চেষ্টা করছেন, নিজে নিজেই নবীকে চিনতে পারবেন না, নিজে নিজেই আল্লাহকে চিনতে পারবেন না, জানতে পারবেন না। এই জন্য যারা আল্লাহকে চেনে, নবীকে চেনে, এরকম মাস্টারের সহযোগিতা আমার আল্লাহ এবং রাসূলকে জানতে হবে, চিনতে হবে। হে তরুণ যুবকেরা, এই নির্দেশ কার? বলবেন হুজুর আপনি যে কথা বলছেন এর পেছনে কি কোনো এভিডেন্স আছে, দলিল আছে? দলিল ছাড়া মুহিবুল্লাহ হুসাইনি কথা বলে না, দলিল ছাড়া আমি কথা বলি না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তুমি যেটা জানো না সেটা তুমি জাননে ওয়ালাদের কাছে গিয়ে জেনে না। জানি না বললে আল্লাহ ছাড়বে না, জানি না বললে আল্লাহ ছাড়বে না। ভাইরা, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহর দরবারে আমরা জানি না বললে আল্লাহ ছাড়বে না। আল্লাহ বলবে সব জেনেছিলে, আমার দ্বীনটা জানো না। আমি যে তোমাকে যে ধর্মটা দিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, আমি যেটা তোমাকে দিলাম এটা তুমি জানো না? সব জেনেছিলে? নামাজ জানো না, আমাকে চেনো না, আমার রাসূলকে চেনো না, এসব কথা আল্লাহর কাছে বললে আল্লাহ বলবে আমি শুনবো না। কারবার চিনেছিলে, ব্যবসা চিনেছিলে, সংসার চিনেছিলে, সব চিনেছিলে, আর তুমি আল্লাহকে চিনোনি, নবীকে চিনোনি, এসব কথা আমার আল্লাহ বলবেন আমি শুনবো না। হে তরুণ যুবকেরা, এর জন্য আমার আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন
ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো। আমার ইতাআত মানে আমার হুকুম পায়রাবি, গোলামি করা। আমার গোলামি পায়রাবি মানে আমার নির্দেশনা মেনে চলা। তার মানে 5 ওয়াক্ত নামাজটা পড়া, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখা, আওকাত থাকলে হজ করা, যাকাতটা দেওয়া, আর ঈমানটাকে মজবুত করা। আমি আল্লাহ আমার যেটা হারাম করেছি হারাম মেনে চলা। আমি আল্লাহ যেটা হালাল করেছি হালালটা মেনে চলা। আমি আল্লাহ যা নির্দেশ করেছি নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করা। এটা হলো আমার ইতাআত, এটা হলো আমার নির্দেশনা মানা, এটা হলো আমার হুকুম মানা। হে তরুণ যুবকের, এরপর আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত করো, রাসূলের পায়রাবি করো, রাসূলের গোলামি করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাসূলের পায়রাবি, রাসূলের গোলামি মানে রাসূলের সুন্নতের তাবেদারি করা। রাসূল যেটা সুন্নত বলে বলেছেন সেই সুন্নতটা মেনে চলা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাসূল যেটা করেছেন আমরা সেটা করতে পারবো না? পারবো? যেটা বলেন পারবো। রাসূল যেটা করেছেন আমরা পারবো না কি? রাসূল আকাশের চাঁদ দুখানা করেছেন, পারবেন করতে? রাসূল 11টা বিবাহ করেছেন, আপনি পারবেন করতে? রাসূলের জন্য স্পেশাল, আপনার জন্য স্পেশাল নয়। তাহলে রাসূল যেটা করেছেন সেটা করতে পারবো না, বরং রাসূল যেটা করতে বলেছেন সেটা করতে হবে। এই যারা বলে আমরা আহলে হাদিস, এই কথাটাই তো কোনো জায়গায় পাওয়া যাবে না। এই নামে কোনো দলই হতে পারে না। হাদিস তো সবাই মানে, হাদিস আমরা সবাই মানি, কিন্তু সব হাদিস গ্রহণ করি না। গ্রহণ করতে পারবো? আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন, তার হাদিস আছে, সেটা আমরা গ্রহণ করতে পারবো? মানি যে হ্যাঁ এটা সহিহ, আল্লাহর নবী করেছেন, কিন্তু আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারবো না। তাহলে হাদিস সব মানবো, কিন্তু সুন্নতটা গ্রহণ করব। কথা ক্লিয়ার হলো? তাহলে যারা বলে শুধু আমরা হাদিস মানি, তারা কি ঠিক বলছে কথাটা? তারা কি সব হাদিস মানতে পারবে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা আহলে হাদিস, আমরা আহলে কোরআন, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবই মানি, কিন্তু নবীর সুন্নতটাকে গ্রহণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি মুসলমান। কথা বোঝা গেল? একটু বোঝার চেষ্টা করবেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না?